আমার স্বামী প্রতি অর্ধেক রাতে আমার জায়ের কাছে চলে যেত। আমার ভাসুর কাতার প্রবাসী, সে দীর্ঘ 10 বছর ধরে কাতারে আছে। আমার বিয়ে হয়েছে 5 বছর। 5 বছর ধরে আমার এই যন্ত্রণা সহ্য করতে হচ্ছে। পারি কাউকে কিছু বলতে, না পারি নিজের স্বামীকে আটকে রাখতে। শুনেছি আমার স্বামীর আমার সাথে বিয়ে হওয়ার অনেক আগের থেকেই আমার জায়ের সাথে তার সম্পর্ক। গ্রামের বাড়িতে এই সম্পর্কগুলো খুবই কমন। এর সাথে দেবরের সম্পর্ক, তাই এই ব্যাপারটাকে নর্মাল ভাবেই নেই। তো আমার চোখে এই জিনিসটা দৃষ্টি কঠোর। আমি সাভার হেমায়তপুর থেকে বিয়ে করে ভৈরবে এসেছি। আমার যার সাথে বিয়ে হয়েছে তার সাথে আমার ফেসবুকে আলাপ, পর ধীরে ধীরে প্রেম, তারপর বিয়ে। আমি যদি জানতাম তার আগে থেকেই তার ভাবির সাথে সম্পর্ক, তাকে আমি কখনোই বিয়ে করতাম না। সে সারাদিন বাসায় বসে থাকে, তার কোনো কাজকর্ম নেই। ভাই প্রবাস কেটে যা টাকা পয়সা পাঠায় তা দিয়েই তাদের সংসার চলে। আর আমাকে বিয়ের আগে বলেছে তাদের নাকি ভৈরব মার্কেটে দোকান রয়েছে। আমাকে সে প্রায় বলে সে naকি অর্ধেক রাতে হাঁটতে বেরোয়, কিন্তু আমি জানি ও কোথায় যায় আর কার ঘরে যায়। আমি অনেক দিন অর্ধেক রাতে ওর ভাবির ঘর থেকে ওকে বের হতে দেখেছি। যখন আমি জিজ্ঞাসা করি তখন সে বলে ভাই ফোন দিয়েছিল, আমি কথা বলতে গিয়েছিলাম। আরো অনেক বাহানা। ওর ভাবি যে ঘরটাতে থাকে, ঘরে কোনো জানালা নেই, ওর ঘরের ভিতরে ঢুকেই দরজা বন্ধ করে দেয়, যার কারণে আমি আর কিছু দেখতে পারি না। কিন্তু আমি তো ওর বউ, আমি জানি আমার স্বামী কার কাছে কখন যায়। আর ভাবির কথার ধাঁচেও বোঝা যায় সে আমার স্বামীর সবকিছুই জানে। বাবা মায়ের বাড়ি থেকে পালিয়ে এসে বিয়ে করেছি, তো তাই চাইলেও বাবা মাকে সবকিছু বলতে পারি না। তার 5 দিন তো এই বিষয় নিয়ে আমি আমার স্বামীর কাছে মারও খেয়েছি। আমার শাশুড়িকে বললে আমার শাশুড়ি বলে ছেলেরা ওই একটু আধটু এরকম করেই, এত কিছু ধৈর্য রাখলে হয় না। আমি কি করব না করব কিছুই বুঝতে পারছিলাম না। আমি কোথায় যাব? আমার বাবা আমাকে ডাইরেক্ট মানা করে দিয়েছে। আমি এই 5 বছরে কোনো বাচ্চা কাচ্চা নিইনি, এই সংসারের কোনো ভবিষ্যৎ নেই। আমার বোনের সাথে আমার যোগাযোগ রয়েছে। বোনকে যখন আমি বলি ওকে আমি ছেড়ে দিতে চাই, তখন আমার বড় বোন আমাকে বলে মানুষ খারাপ বলবে, সমাজে খারাপ বলবে, তার নামে আরো বদনাম হয়। এই বিষয়ে আমার মায়ের সাথে কথা হয়। মা বলে নিজের পছন্দে বিয়ে করেছো, এখানে আমরা আবার কি বলবো? সংসার করতে পারলে করো, নয়তো যেখানে মন চায় সেখানে যেও, এ বাড়িতে এসো না। তোমার আব্বা আজই হবে না। একজন মেয়ে দুনিয়ার সবকিছু সহ্য করতে পারলেও চরিত্রহীন স্বামীকে কখনোই সহ্য করতে পারে না, তাও আবার সেটা যদি চোখের সামনে ঘটে প্রতিনিয়ত। কি করে সম্ভব একই বাড়িতে থেকে নিজের স্বামীকে অন্য নারীর সাথে দেখবো? আমি আমার নাম ঠিকানা বলতে চাই না, কিন্তু আমি এখন মুক্তি চাই। আমি এখন কি করব বুঝতে পারতেছি না। ওকে ডিভোর্স দিলে আমাকে সমাজ মেনে নিবে না, সমাজ বলবে আমার চরিত্র ভালো না, তাই আমি সংসার করতে পারিনি। আমার এই ছোট স্টোরিটা একটা আপুর মাধ্যমে আপনাদেরকে জানাচ্ছি। আপনারাই আমাকে এখন রায় দেবেন যে এখন আমার কি করা উচিত। আপাতত আমি আমার বাবার বাড়িতে যেতে পারতেছি না, বাবাকে এই বিষয়গুলো বলতে পারতেছি না। যদি আপনাদের মাধ্যমে এই ভিডিওটা আমার মায়ের কাছে যায়, তাহলে আমার মা হয়তোবা আমার বাবাকে দেখাবে, তখন যদি আমার বাবা আমাকে ক্ষমা করে দেয়। তাই দয়া করে প্লিজ এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আমার এখন কি করা উচিত সেই মন্তব্যটাও এই ভিডিওর কমেন্টে বলে যাবেন। হ্যালো এভরিওয়ান, নমস্কার সবাইকে, আমি দীপা রায়। এখন ধরে আপনাদেরকে আমি একটা আপুর জীবন কাহিনী পড়ে শোনালাম, যার নাম ঠিকানা বলতে নিষেধ রয়েছে।